নাকি নতুন বাড়ি কিনেছো মুকুন্দপুরে? হ্যাঁ আন্টি। তাই ভাবছিলাম যে বিয়ের আগে যদি আমরা একটু একে অপরকে চিনে নিতে পারতাম, একটু নিজেদের মতো সময় কাটাতে পারতাম। ওয়েল সিদ্ধার্থ, হ্যাঁ হ্যাঁ, তোরও কি একই মত? এখনই কল করতে হলো তোকে? তোর জন্য জাস্ট গুলি খেয়ে মরে গেলাম। তাহলে তুই পাবজি খেল, কালকে দুবারির কথা ক্যান্সেল। তুই না বড্ড ইয়ে। বিয়ের আগেই যদি এরকম দাপট দেখাস, বিয়ের পর তো পুরো কেওড়াতলা করে দিবি। শোন, কালকে কি পরবো বলতো? পড় না, যা খুশি এটা পড়লেই হলো। ও, অন্যের বউয়ের বেলায় খুব চুজ করে দিতে পারো সে কি পরবে, আর আমার বেলায় পারবি না, তাই না? কাল পাকা দেখা ক্যান্সেল। আঙ্কেল আন্টিকে বলবো তোর অফিসে অন্য ইতিহাস আছে। তুই সিরিয়াসলি এটা আমার বাবা মাকে বলবি? একটা কথাও তোর বিশ্বাস করবে না, আমার বাবা মা আমাকে ভালো করেছেন। তাও বিয়ে ক্যান্সেল? তুই বলতো এরকম গান পয়েন্টে রেখে আর কতদিন চালাবি? যতদিন আমার ইচ্ছে। বাই দ্য ওয়ে, কাল তো আমাদের উইকডে। কি বলে ছুটি নিলি? কি আবার ঠাকুমাকে খুন? তুই এখনো মিথ্যে বলাটা শিখলি না। আর আমাকে নাকি বিয়ে করতে যাচ্ছিস। তুই এখনো কিন্তু বললি না আমি কোনটা পরবো। বল না। শাড়ি পর না। এমনিতে তুই যাই পরিস না কেন, তোকে দেখতে খুবই ভালো লাগে, বাট শাড়িটা। আমি রাখছি। এই গুঞ্জু, গুনু, বেব। সত্যি দিদি, নিজের মেয়ে বলে বলছি না, ওর বাবা মারা যাবার পর সবটা ও নিজে নিজে শিখে নিয়েছে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। প্রথম যখন গুঞ্জন আমাদের বাড়িতে আসতো, তখনই আমি ভেবে নিয়েছিলাম যে ওদের চার হাত এক করতে হবে। তখন অবশ্য আমরা কিছুই বুঝতাম না বা কিছুই জানতে পারতাম না। আজকাল তো আবার কোনো কিছু দেখে বোঝাই যায় না কে যে বেস্ট অফ ফ্রেন্ডস আর কে যে লাভার্স, কিছু বোঝার উপায় নেই। বাবা কি হচ্ছে কি? এই সিদ্ধার্থ, এই তোর শরীর ঠিক আছে তো? না মানে তুই লজ্জা পাচ্ছিস এরকম তো কখনো শুনিনি আগে। এই তুমি নাকি নতুন বাড়ি কিনেছো মুকুন্দপুরে? হ্যাঁ আন্টি। পুরুত মশাই, ভালো থেকে একখানা দিনক্ষণ ঠিক করুন তো, আমাদের তো বয়স বাড়ছে। আঙ্কেল, একটা কথা ছিল। হ্যাঁ বলো না। হ্যাঁ, আসলে তোমার আন্টির মায়ের পারমিশন ছাড়া না আমরা একটা ডিসিশন নিতে পারছি না। আর সিদ্ধার্থ নিজের মুখে কিছু বলতে পারবে না। না না, তুমি আমাদের নির্ভয় বলতে পারো। কি হয়েছে, আমরা তো সারাদিন অফিসেই থাকি। এবার সেরকম খুব একটা টাইম পাই না একে অপরের সাথে কাটাবার জন্য, আর বাড়ি ফিরেও আবার সেই অফিস নিয়েই কথা হয়। তাই ভাবছিলাম যে বিয়ের আগে যদি আমরা একটু একে অপরকে চিনে নিতে পারতাম, একটু নিজেদের মতো সময় কাটাতে পারতাম। ওয়েল সিদ্ধার্থ, হ্যাঁ হ্যাঁ, তোরও কি একই মত? আসলে বাবা দেখুন দিদি, আমার আর মধুমিতার না না কোনো আপত্তি নেই। আজকালকার দিনের ছেলে মেয়ে ওরা একটু মজা আনন্দ তো করবেই, একসঙ্গে কটা দিন একটু একসঙ্গে থাকবে, নিজেদের মধ্যে পরিমাণে হচ্ছে কিনা দেখে নেবে, সেটাই তো স্বাভাবিক। আমাদের কোনো আপত্তি নেই।